যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বন কোনটি, তাহলে আমাদের মনে আমাজন জঙ্গলের নাম আসবে। কিন্তু আপনি কি জানেন আমাজনের মতো এই পৃথিবীতে আছে, যা যদিও আমাজনের মতো বিশাল নয়, তবে আমাজনের মতোই বিপজ্জনক। এই বনটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন বলা হয়। আমাজন বনের মতো এই বনেও হাজার হাজার উদ্ভিদ, গাছপালা এবং প্রাণীর বসবাস। এই বনের নাম কঙ্গো রেইন ফরেস্ট। এটি আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন, অন্যতম বিপজ্জনক বন। এই বনের বেশিরভাগ অংশ কঙ্গোতে অবস্থিত এবং এটি মধ্য আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। এই বনে সারা বছরই বৃষ্টি হয়, এ কারণেই এটি কঙ্গো রেইন ফরেস্ট নামে পরিচিত। এই বন অত বিশাল যে এর অধিকাংশ জায়গা এখনো মানুষ অনুসন্ধান করতে পারেনি। আজ পর্যন্ত কোনো মানুষ এই বনের গভীরে পুরোপুরি পৌঁছতে পারেনি। এমনকি এই বনে বসবাসকারী উপজাতিরাও পুরো বন দেখেনি। এই বন অনেক বিচিত্র প্রাণীর আবাসস্থল। এখানে এমন সব প্রাণী পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এসব প্রাণীর কারণে এই বনে মোট 5টি জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে। জাতিসংঘ এই 5টি উদ্যানকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। এই উদ্যানগুলোর ভিতরে আপনি অনেক রকমের জিনিস দেখতে পাবেন। আমাজন বনের পর বিশ্বের একমাত্র স্থান যেখানে এত প্রজাতির প্রাণী পাওয়া যায়, তা হলো কঙ্গো রেইন ফরেস্ট। এই বন এত ঘন যে অনেক অংশে সূর্যের আলো পৌঁছায় না। এ কারণে বনের অধিকাংশ অংশ স্বার্থশেষে থাকে। এই বনের ভিতরে 11,000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ ও গাছপালা রয়েছে, যার মধ্যে 1,000-এর বেশি এমন গাছ যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই বনে প্রায় 1,000 প্রজাতির পাখি এবং 3,000 প্রজাতির প্রাণী বাস করে। এছাড়াও এই বনের ভিতরে অনেক বিপজ্জনক প্রাণী বসবাস করে। তারা যদি কোনো মানুষকে একবার দেখে ফেলে, তাহলে তার জীবন ফিরে আসা অসম্ভব। শুধু প্রাণী নয়, এই বনে অনেক বিষাক্ত উদ্ভিদে গাছপালাও পাওয়া যায়। এমন গাছও আছে যা হাঁটা গাছ। এদের নাম দেওয়া হচ্ছে হাঁটা গাছ। যদিও আমরা সিনেমায় গাছকে হাঁটতে দেখি, কিন্তু কঙ্গো বনের এই গাছগুলো বাস্তবেই হাঁটে, তবে খুব ধীরে। আসলে এই গাছগুলো তাদের শিকড় ছেড়ে সামনের দিকে এগোয় এবং এভাবে তারা তাদের অবস্থান পরিবর্তন করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের প্রায় 4 থেকে 5 মাস সময় লেগে যায়। এ কারণে এদের হাঁটা গাছ বলা হয়। এই গাছগুলো খুবই বিষাক্ত এবং আমাজন বনের মতো এই বনেরও একটি নিজস্ব নদী আছে, যেটি এই বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী কঙ্গো নদী নামে পরিচিত, যার দৈর্ঘ্য প্রায় 4,700 কিলোমিটার। এটি বিশ্বের 5ম দীর্ঘতম নদী এবং আফ্রিকার নীল নদের পর দ্বিতীয় বৃহত্তম। এই নদীতে অনেক বিপজ্জনক প্রাণী বসবাস করে। আপনি এখানে বিশাল মাছ, এত বড় কুমিরও দেখতে পাবেন। এই নদীতে বসবাসকারী কুমিরগুলো এতটাই বিপজ্জনক যে যদি কোনো মানুষ তাদের হাতে পড়ে, তাহলে তাকে জীবিত ছাড়ে না। ব্রাজাভিল শহরের কাছে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে কিছু মহিলা নদীতে গোসল করতে গিয়েছিল। তখন বিশাল এক কুমির তাদের আক্রমণ করে এবং সেই মহিলাদের টেনে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের মৃতদেহ পাওয়া যায়নি। এই বনে পাওয়া সাপগুলো পৃথিবীর খুবই বিপজ্জনক এবং পৃথিবীর অন্য কোথাও না। গবেষকরা প্রায় এই বনে নতুন প্রজাতির সাপের সন্ধান পান। শুধু সাপই নয়, এখানে পাওয়া যায় ছোট পোকামাকড়ও অন্তত বিপজ্জনক। এগুলো সাধারণ পোকামাকড় নয়, দেখতে বড় এবং বিষাক্ত। এখনকার পিঁপড়েগুলো খুবই বিপজ্জনক এবং বিশাল আকৃতির। তারা এমনকি বড় প্রাণীকেও মেরে খেয়ে ফেলে। যদি কোনো প্রাণী বা মানুষ তাদের সামনে আসে, তারা অল্প সময়ের মধ্যে তাকে কঙ্কাল পরিণত করতে পারে। এখনকার লাল পিঁপড়েগুলো এতটাই বিপজ্জনক যে অনেকেই বলে তারা বুলেট অ্যান্ট থেকেও বেশি বিষাক্ত। বুলেট অ্যান্ট আমাজনে পাওয়া যায় এবং কঙ্গোর এই পিঁপড়েরাও একবার কাউকে কামড় দিলে তার মৃত্যুর প্রায় নিশ্চিত। পিঁপড়ে ছাড়া এই বনে এমন অনেক বিষাক্ত প্রাণী আছে যাদের উপস্থিতি প্রাণঘাতী হতে পারে। এছাড়াও এখানে এমন অনেক প্রাণী বাস করে যাদের আগে পৃথিবীর কোথাও দেখা যায়নি। বিজ্ঞানীরা প্রায় খবর পান যে এবং নতুন প্রজাতির প্রাণী দেখা গেছে। এমনকি কেউ দাবি করেন যে কঙ্গো বনে ডাইনোসরের মতো কিছু প্রাণীকেও দেখা গেছে। এদের কারণেই বনটি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। এখানে বসবাসকারী উপজাতিরাও বলে এই বনে এক নরখাদক প্রাণী বাস করে,
যে মানুষের মাংস খেতে ভালোবাসে। এই প্রাণীটি এত দ্রুতগতি সম্পন্ন যে 1 কিলোমিটার দূর থেকেও দেখলেও কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের পাশে সামনে পৌঁছে যায়। এটি দেখতে বড় সিংহের মতো এবং তার মাথায় শিং রয়েছে। এর পাও অনেক অদ্ভুত। লোকেরা বলে 2019 সালে এক দম্পতি এই বনে ঘুরতে গিয়েছিল এবং তারা এই নরখাদক প্রাণীর মুখোমুখি হয়। প্রাণীটি তাদের হত্যা করে এবং মাংস খেয়ে ফেলে। পরে অনেকেই দাবি করেন যে সেই দম্পতির আত্মা এখনও এই বনের মধ্যে ঘোরাফেরা করে। লোকেরা বলে হঠাৎ তার সামনে হাজির হয় এবং কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।